আসুন আজকে আমরা আপনাদের একটা টাঙ্গাইল জেলার একটা ঘটনা শোনাই। ঘটনাটি হইতাছে টাঙ্গাইল জেলার একটা এলাকা আছে, যে এলাকায় তাঁতের কাজ চলে। হ্যাঁ, তাঁতের কাজে শাড়ি তৈরি করা হয়। ঘটনাটি একদম ছোট। ঘটনাটি আমি যার কাছ থেকে শুনছি আমি ঠিক তার মতো করেই বলার চেষ্টা করতেছি। আমার নাম চান মিয়া। আমাগরে এটা গ্রাম অঞ্চল। এই গ্রাম অঞ্চলে শুধু তাঁতের কাজ হয়, আর কিছুই হয় না, অন্য কোনো কাজও নাই। আমাগর এলাকার যে সমস্ত লোক আছে তারা এই কাজই করে। তো কাহিনীটা হইতেছে এরকম, যেহেতু আমাকে হাতের কাজ, তো আমরা হাত দিয়ে কাজ করি, সারাদিনে 2-3টা কাপড় খুব কষ্ট করে বানাইতে হয়। তো যদি আপনারা কেউ টাঙ্গাইল অঞ্চলের হয়ে থাকেন তো আপনারা তো বুঝতে পারতেছেন তাঁত জিনিসটা কিরকম হয়। তো তাঁত তো খুব একটা বড় জিনিস না, কাঠের তৈরি। তো সেই তাঁতগুলা যেভাবে সেট করা থাকে, ছোট ছোট তাঁতগুলো থাকে, খুব একটা বড় না। তো একটা থাকে, তার পাশে আর একটা থাকে, এইভাবে সিরিয়াল করা থাকে। তো আমি একটাতে কাজ করি, আর একটাতে আরেকজন কাজ করে, আর একটাতে আরেকজন কাজ করে। তো সেই রকমই আমার পাশে যে তাঁতটা ছিল, সেই তাঁতগুলোতে কোনো রকম কোনো কারেন্টের সংযোগ নাই, জিনিসটা হাতে চালাতে হয়। তো ওই কাজগুলাতে এমন এমন কিছু কাজ আছে যা উপরে উঠে কাজ করা লাগে। তো আমার পাশে যে লোকটা কাজ করছিল, সেই লোকটা একদিন, সেই লোকটার বয়স হয়েছিল মোটামুটি ভালোই। লোকটা সেই উপরে কাজটা করতে গিয়ে ওই জায়গায় থেকে পড়ে যায়, পড়ে যে কোনো ভাবেই হোক দুর্ঘটনায় সে মারা যায়। তো ঘটনাটি শুরু হয় তারপর থেকে। কারণ আমাদের যে তাঁতের কাজ, এই কাজটা মানুষ সারা রাত করে না, সারা দিনও করে না, যখন ইচ্ছা তখন করে। তো রাত 10টা মানে গ্রাম অঞ্চল, তো সবাই ঘুমাইয়াই পড়ে। তো যে সময় মানুষ ঘুমাইয়া পড়ে সেই সময় আগে মানুষ শুনতে পায় তাঁত ঘরে ওই একটা তাঁত চলতেছে, কেউ একজন কাজ করতেছে। তো এটা একদিন শুই না, আমাকে মহাজন আছে, সেই মহাজনে তাঁত ঘরে যায়, যে দিয়ে না কিছুই নাই, সবকিছু ঠিকঠাক। তো একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, শুধু একই আওয়াজ শোনা যায় যে কেরা জানি কাজ করতেছে। তো একদিন আমাকে মাছ থেকে একটা লোকে করে কি চিন্তা করে, রাতে আজকে এই জায়গায় থাকবো, আজকে আমি দেখবো ওই জায়গায় কি হইতাছে। তো ওই চিন্তা করে সেই লোকটা ওই জায়গায় রাতে থাকে। কিন্তু রাতে সে যে জিনিসটা দেখে, তা দেখার জন্য সে একদমই তো তৈরি ছিল না। সে দেখে ঠিক যে লোকটা মারা গেছিল, যে তাঁত সে বুনাইতো, সে তাঁতের যে লাইট সিস্টেমটা ছিল, সেই লাইটটা অন হয়ে গেল। অন হওয়ার সাথে সাথে সেই কাজের আওয়াজ, সে তাঁতের শব্দ। তো সে দেখার জন্য কৌতূহলবশত ধীরে 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 সে তাঁতের দিকে গানের পরে সে দেখে, কাছাকাছি যাওয়ার পর দেখে যে লোকটা কিছুদিন আগে দেখে কাজ করছে, যে লোকটা মারা গেছে, সেই লোকটাই কাজ করতেছে। এটা দেখে সেই লোকটা একটা এমন চিৎকার করার পর সে জায়গায় সেন্সলেস। তো খুবই ছোট একটি ঘটনা। তো বুঝতে পারছে এখানে কোনো একটা সমস্যা আছে। পরের দিন ইমাম সাহেবকে আইনে জায়গাটা ভালো করে বন্ধ করে দেয়। তো তারপর থেকে এখন পর্যন্ত আর সমস্যা হয় নাই। আর বর্তমানে সে তাঁত ঘরে কোনো তাঁতই নাই। তো এটাই ছিল একটা ছোট্ট ঘটনা। তো ঘটনাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই লাইক করবেন। জানি হয়তো ভয় খুব একটা লাগবে না, এটা খুব একটা ভয়ানক ঘটনা না। তো এইরকমই না, এর থেকে ভালো ভালো ঘটনা আগামীতে আসছে আপনাদের মাঝে, যা আমি শোনাবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন প্লিজ। ধন্যবাদ।